are you? Okay, fine. I am fine too. আমি বিধান চন্দ্র আচার্য। I am from Nator Sugar Mills High School. আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অংশের 9 নম্বর প্রশ্ন। তোমরা অবশ্যই জানো 9 নম্বর অংশে কি থাকে? হ্যাঁ, 9 নম্বর অংশে স্টোরি রাইটিং থাকে। এই স্টোরি রাইটিং সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় চলে যাই। ওকে, প্রথমত আমরা দেখে নেব স্টোরি রাইটিং, বাংলা যেটাকে বলে গল্প লিখন, এটা কি? গল্প লিখন সাহিত্যের একটি আনন্দময় ধারা, এ ভেরি প্লেজেন্ট পার্ট অফ লিটারেচার। ইট ইজ অ্যান এক্সেলেন্ট আর্ট। চমৎকার একটি বিষয়, চমৎকার একটা কৌশল। এটার গুরুত্বটা কি? হ্যাঁ, এর গুরুত্বটা হলো এটা তোমাদের কল্পনার শক্তিকে বৃদ্ধি করে, সৃজনশীল প্রতিভাকে জাগিয়ে তোলে। কেননা তোমাকে একটা নৈতিক উপদেশ বা নৈতিক শিক্ষা থেকে কল্পনা শক্তি, মেধা শক্তিকে ব্যবহার করে গল্পটা লিখতে হবে। এখন কি কি বিষয় তোমাকে গল্পটা লিখতে হতে পারে? বেশ কয়েকটা ধরন আছে এই গল্পের ধরন লেখার। প্রথমত, শুধু নাম বা টাইটেল ব্যবহার করে একটা নাম দেওয়া আছে যে কোনো জিনিসের, শেখ সাদী অ্যান্ড হিজ উইটনেস, নাম। দেন নামটাকে শুধু আমরা টাইটেল বলতে পারি। তারপর মোরাল অথবা প্রুভার্বস, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, জাস্ট এ মোরাল। এই মোরাল থেকে তুমি গল্প লিখতে পারো। এরপর থার্ড আইটেম, নাম্বার 3, গল্পের একটা কাঠামো, যেটাকে আমরা বলি আউটলাইন্স। ইংরেজিতে বলা হয় আউটলাইন্স। কিছু আউটলাইন, একটা কাঠামো দেওয়া থাকবে। এই কাঠামোগুলো ব্যবহার করে তুমি গল্প শেষ করতে পারো। নাম্বার 4, একটা গল্পের কিছু অংশ দেওয়া আছে, এই গল্পটা ব্যবহার করে পরবর্তী অবশিষ্ট অংশ তোমাকে সম্পূর্ণ করতে হবে। এইভাবেই তুমি গল্প লিখতে পারো। অ্যান্ড লাস্ট অফ অল, কোনো পিকচার, একটা ছবি দেওয়া আছে সুন্দর, দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, দ্য ডাভ অ্যান্ড দ্য অ্যান্ট, একটা ছবি দেখতে পাচ্ছ, তুমি একটা গল্প লিখে দিলে। এইভাবে আমরা গল্পের ধরন লিখে আসতে পারি। তাহলে আমরা এখন গল্প কি, এর গুরুত্বটা কি, কী কী বিষয়ে গল্প লেখা যেতে পারে, এই বিষয়গুলো জানলাম। এখন আমরা মূল আলোচনায় চলে আসবো। আশা করি তোমরা এনজয় করবে। হাউ টু রাইট স্টোরি, কীভাবে গল্প লিখব। বিফোর রাইটিং এ স্টোরি you have some important steps that you have to follow, যেগুলো তোমাকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, প্লট। দিস ইজ প্লট, বিষয়বস্তু নির্বাচন। বিষয়বস্তু নির্বাচনের সময় তোমাকে কিন্তু অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে, খুব সাবধানতার সাথে বিষয়বস্তু নির্বাচন করতে হবে। তারপর বিষয়বস্তুগুলো সুন্দরভাবে সাজাতে হবে। এবং কারণ মনে রাখবা, তোমার বিগিনিং, একটা গল্পের বিগিনিং অর্থাৎ সূচনা এবং প্রেজেন্টেশন, উপস্থাপনা, তোমার গল্পকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলবে। সুতরাং বিষয়বস্তু নির্বাচনে যথেষ্ট সাবধানতার প্রয়োজন। দ্বিতীয় পার্ট, দিস ইজ কোহিয়ারেন্স, পারস্পরিক সঙ্গতি বিধান, পারস্পরিক সঙ্গতি রক্ষা করা। গল্পের সূত্রগুলির মধ্যে পরস্পর ঘটনা প্রবাহ যেন ঠিক থাকে, বাস্তব বলে মনে হয়,
সেটাকে বলা হয় কোহিয়ারেন্স, পারস্পরিক সঙ্গতি। এরপর মোরাল আর প্রভার্বস, যদি তোমাকে কোনো নৈতিক শিক্ষা বা প্রবাদ থেকে গল্প লিখতে বলা হয়, তাহলে কি করতে হবে? নৈতিক বা কোনো প্রবাদ থেকে গল্প লিখতে বলা হলে তোমাকে আগে কিছু পয়েন্ট ঠিক করে নিতে হবে। সুন্দরভাবে পয়েন্টগুলো ঠিক করে নিয়ে বুদ্ধিমত্তার সাথে এই পয়েন্টগুলো এনলার্জ করা। এনলার্জ মানে হলো বর্ধিতকরণ। এটাকে বৃদ্ধি করলেই তোমার সুন্দর একটা স্টোরি হয়ে যাবে। মোরাল বা প্রভাবস থেকে এভাবে তুমি গল্প লিখতে পারো। The third important part of writing a story is you must use direct space and inverted comma. গল্প লিখতে গেলে কখনো কখনো কোনো জীবজন্তুকে, কোনো কোনো অবাস্তব মানে বস্তুগত প্রাণী, বস্তুগত জীবন্তকে, বিষয়কে, জিনিসকে জীবন্ত করে ফুটে তুলতে হয়। সেক্ষেত্রে তোমাকে ডাইরেক্ট স্পেস এবং সেখানে ইনভার্টেড কমার ব্যবহার করতে হবে। যেমন the dove said to the ant, the dove said to the ant. This is inverted comma. Dear friend, don't worry. I will save your life. This is use of inverted comma, direct space and inverted comma. Then তোমার বাক্যগুলো যেন অবশ্যই, তোমার সেন্টেন্সগুলো, whenever you are writing the sentences of your story, in your story, then you must use simple and easy language so that the readers can enjoy your story well. So simple and easy language at the time you must use. This is colloquial language. আমরা বাংলাকে বলি চলিত ভাষা অর কথ্য ভাষা। এই চলিত ভাষার মাধ্যমে গল্প লিখলে গল্প সুখকর হয় এবং পাঠগম্য হয়, বোধগম্য হয়। সুতরাং তোমার গল্পে অবশ্যই কলিকুয়াল বা কথ্য ভাষা অথবা চলিত ভাষার ব্যবহার করতে হবে। Just some topics we are discussing about some topics to write a good story. Now the topic has come, the most important part, that is use of past tense. গল্পগুলো তোমাকে পাস্ট টেন্সে অতীতকালের বর্ণনায় লিখতে হবে। এক্ষেত্রে কিছু কিছু সময় আমরা দেখি প্রশ্নের হিন্টস অথবা ক্লু অথবা সাম ডিরেকশনস দেওয়া থাকে, যদিও প্রেজেন্ট টেন্সে তোমার গল্পে সেগুলো পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। এবার তোমরা আরেকটা বিষয় দেখছো, এরিয়া, আয়তন। অনেকেই প্রশ্ন করে, স্যার কতটুকু লিখব? এই প্রশ্নের উত্তরে তোমরা জানবা, your story shouldn't be unnecessary large or small. অপ্রয়োজনীয়ভাবে বেশি বড় করে লেখা, বেশি ছোট করে লেখার দরকার নেই। ইন দ্যাট কেস, এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, you may write 100 words to 250 words, মানে হলো এক্ষেত্রে তুমি 100 শব্দ থেকে 250 শব্দ পর্যন্ত লিখতে পারবা। যদিও মনে থাকবে তো, 100 থেকে 250 শব্দ পর্যন্ত লিখতে পারবা তোমার স্টোরিতে। যদিও the new curriculum and textbook board of
Bangladesh has prescribed for the students of class 9 or 10 নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নতুন কারিকুলামে প্রশ্নপত্রে they have prescribed, they have suggested to add only new 10 sentences. 10 sentences. টেন সেন্টেন্সেস 10টা বাক্যে তোমাকে স্টোরি শেষ করতে হবে। আধুনিক বর্তমান কারিকুলামে নবম দশম শ্রেণীর রাইটিং স্টোরিতে 10টা সেন্টেন্সের কথা বলা হচ্ছে। 10টা সেন্টেন্সের মধ্যে তোমাকে বাক্য শেষ করে দিতে হবে অ্যাটলিস্ট। বাট ইফ ইউ রাইট মোর দেন 10 সেন্টেন্সেস ইটস নট এ প্রবলেম, সমস্যা নেই, লিখতেই পারো, কিন্তু অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রাইট 10 সেন্টেন্সেস। প্লিজ রিমেম্বার দ্যাট, মনে রাখবে এটা। এরপর পরবর্তী আইটেম দেখছো কমপ্লিটনেস, স্বয়ংসম্পূর্ণতা। স্বয়ংসম্পূর্ণ, তোমার গল্পে অবশ্যই স্বয়ংসম্পূর্ণতা, স্বয়ংসম্পূর্ণ ভাব থাকবে। এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, এক্ষেত্রে বিখ্যাত গল্পকার J.W. Marriott, J.W. Marriott কি বলেছেন? J.W. Marriott বলেছেন এ স্টোরি, J.W. Marriott ইনি বলেছেন এ স্টোরি মাস্ট গিভ দ্য রিডার্স অর লিসেনার্স এ সেন্স অফ কমপ্লিটনেস। অর্থ হলো একটা সুন্দর গল্প তার পাঠককে অথবা তার শ্রোতাকে সুন্দর একটা সম্পূর্ণতা এনে দিবে। তাই তোমার গল্পে যেন স্বয়ংসম্পূর্ণতা এসে যায় এবং তখনই হবে এটা একটি সার্থক স্টোরি বা গুড স্টোরি। কমপ্লিটনেস থাকতে হবে। দেন আরেকটা পয়েন্ট তোমার গল্পে অবশ্যই থাকা দরকার, সেটা হলো স্যাটিসফাইং এন্ড। স্যাটিসফাইং এন্ড, এন্ড অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অবশ্যই তোমরা কথাটা জানো, সব ভালো তার শেষ ভালো যায়। শেষে যে ভালো করতে পারে তার সব কিছু চমৎকার। সুতরাং তোমার গল্পের যেন একটা সুন্দর পরিসমাপ্তি আসে। এই পরিসমাপ্তি বলতে আমরা বোঝাই স্যাটিসফাইং এন্ড। গল্পটা পড়ার পর পাঠক যেন কোনো ক্রমেই মনে করতে না পারে যেন গল্পটিতে আরও কিছু বলার আছে। পাঠককে পরিপূর্ণ তৃপ্তি দিতে হবে, পরিপূর্ণতা আনতে হবে তার মনে, তার হৃদয়ে, যেন কোনো আকাঙ্ক্ষা না থাকে। তাই এদিকে তোমাকে খেয়াল রাখতে হবে যে গল্পের সুন্দর জন্য একটা পরিসমাপ্তি আসে। ছাত্র বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের একটা নির্দেশনা আমি বলে রাখি, গল্পের শুরুতে যখন তুমি গাইডলাইন্সগুলো, হেন্টসগুলো পড়বে, তখনই এই লাইনগুলো বা হেন্টস বা ক্লুজ এর মধ্যেই তুমি একটা নির্দেশনা পেয়ে যাবে যে গল্পের পরিসমাপ্তিটা কেমন হবে। তুমি কিন্তু বারবার এই লাইনগুলো, আউটলাইন্স যেগুলো দেওয়া থাকবে, এই অংশগুলো ভালোভাবে পড়লেই তুমি তার একটা শেষ পরিসমাপ্তি নিয়ে আসতে পারবে। একটু চিন্তা করলে, একটু বুদ্ধিমত্তা খাটাতে হবে সেক্ষেত্রে। দ্য লাস্ট পার্ট, সর্বশেষ যে ইম্পর্ট্যান্ট বিষয় আসতে হবে সেটা হচ্ছে ইউজ অফ টাইটেল, একটা শিরোনাম। অবশ্যই শিরোনাম আসতে হবে। তোমার গল্প কমপ্লিট করার পরে অবশ্যই গল্পটা একটা শিরোনাম দিতে হবে। এই শিরোনামগুলি কোত্থেকে তুমি নিয়ে আসবে, কোত্থেকে তুমি লিখবা? গল্পের মূল ক্লু বা নির্দেশনা থেকে লিখতে পারো, একটা সেন্টেন্সও লিখতে পারবে, সেক্ষেত্রে দুই একটি শব্দও লিখতে পারো, গল্পের মোরাল কি হতে পারে সে লিখতে পারবে। ইত্যাদিভাবে আমরা পরবর্তী
আলোচনাতে এই শিরোনাম সম্পর্কে আলোচনা করব। তো তাহলে আমাদের স্টোরি রাইটিংয়ের সময় এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, তোমরা সবাই মনে রাখবে। এখন দেখো তাহলে কম্পিটিং স্টোরি লেখার সময় কিছু ইনকমপ্লিট, একটা ইনকমপ্লিট স্টোরির কিছু নির্দেশনা, কিছু বাক্য দেওয়া থাকবে, সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্সগুলো পড়ার পরে অবশিষ্ট অংশ ব্যবহার করে তোমাকে গল্পটা শেষ করতে হবে। এবং নির্দেশনা কি হবে, গল্পের শিরোনাম কি হবে, তার নির্দেশনা কিন্তু তুমি লাইনগুলোর মধ্যে পেয়ে যাবে। এরপর গল্পটা শেষ করার পরে তোমাকে অবশ্যই একটা টাইটেল দিতে হবে। টাইটেল দিতে হবে। আমরা তাহলে এখন একটা অল্প সময়ের মধ্যে একটা স্টোরির সূচনা আমরা লিখে দেখাবো। বাই ফলোইং দ্য আউটলাইন্স অর সাম সেন্টেন্সেস অফ এ স্টোরি, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্টোরি ইন ইউর ওন ওয়ার্ডস। লাইনগুলো পড়তে হবে। দো দে আর নট আউটলাইন্স, দিস আর some lines of an incomplete story. অর্থ একটা অসম্পূর্ণ গল্পের কিছু অংশ এখানে দেওয়া আছে। You must read the sentences very carefully, and after reading the sentences you must use your imagination. কল্পনা শক্তিকে কল্পনা করে সেটাকে ব্রিং করতে হবে, নিয়ে এসে তোমাকে you have to complete the story. Then try. I will help you. One day, a crow became very thirsty. He searched for water everywhere, but he didn't find any drop of water anywhere. He continued his search. Drop, drop, dot. Here you have to complete the lines of your own words, and you have to complete the story. Now try to bring your imagination, use your imagination, how you will finish it. Suppose the crow was so thirsty that he couldn't fly, or even he couldn't walk. He continued search. That means it was searching for water. He continued search for water. At last he found a jar or pitcher in a garden. He went there instantly. When he reached there, when he found the pitcher, then he found that there was only little water at the bottom of the pitcher. He tried to drink water again and again, but he failed to drink. Can you remember why? Why he couldn't drink water? Because there was little water at the bottom of the pitcher. At last he tried to overturn the pitcher. He tried to overturn the pitcher. At the time he also failed to overturn the pitcher. Then he lost all his hope. At last he decided to fly away. When he was about to fly away, then suddenly he found some pebbles around the pitcher. Then he hit up a plan. He took the pebbles one by one, and then dropped the pebbles one by one into the pitcher.
Please try to imagine what will happen then. Yes, when he dropped the pebbles into the pitcher, then the water of the pitcher rose up. The water rose up and reached its neck. Then the crow drank water to its heart's content and flew away happily. Now the crow was satisfied by drinking water of the pitcher. Now students, what have you learned from this story, and what will be the title of this story? Yes, you may write some title of the story is The Crow and the Pitcher. The titles of the story may be The Crow and the Pitcher, The Ready Wit of the Crow. This may be the title of the story. Then you should write a moral of the story, and this will also be a title, and that is Where there is a will, there is a way, etc., etc. So there may be so many titles of the story, but you must write only one. You shouldn't write two or more titles in one story. You must write only one title of the story, and the title may be The Crow and the Pitcher, The Ready Wit of the Crow, Where there is a will, there is a way, and A Thirsty Crow. Only these words, it's not a sentence. A thirsty crow, একটি তৃষ্ণার্ত কাক, এভাবে তুমি গল্পের টাইটেল দিয়ে শুরু করতে পারবে। সুতরাং প্রিয় বন্ধুরা, আজকের আলোচনায় আমরা কি শিখলাম, যে একটি ইনকমপ্লিট স্টোরি কমপ্লিট করতে গেলে পয়েন্টসগুলো, আউটলাইন্সগুলো, সেন্টেন্সগুলো, অসম্পূর্ণ বাক্যের সেন্টেন্সগুলো ভালোভাবে পড়ে নিয়ে তোমাকে বুদ্ধিমত্তা খাটিয়ে সুন্দর একটা সূচনাসূচক প্লট তৈরি করতে হবে, উপস্থাপনা এবং প্রেজেন্টেশন, বিগিনিং অ্যান্ড প্রেজেন্টেশন মাস্ট বি অ্যাট্রাক্টিভ, সুন্দর হতে হবে, বাক্যের পারস্পরিক সঙ্গতি রক্ষা করতে হবে। গল্পটি যদি তুমি উপদেশ বা কোনো প্রভাবস থেকে লিখতে চাও, তাহলে বেশ কিছু পয়েন্ট তোমাকে বুদ্ধিমত্তার সাথে সিলেক্ট করে নিতে হবে। তারপরে সেই পয়েন্টগুলো বর্ধিত করলে, এনলার্জ করতে হবে, তাহলে একটা সুন্দর স্টোরি হবে। তারপর কি করতে হবে, তোমাকে অবশ্যই গল্পের বিষয়বস্তুতে ডাইরেক্ট স্পিচ এবং ইনভার্টেড কমার ব্যবহার করতে হবে, যেটাকে কোটেশন বা উদ্ধৃতি সূচক চিহ্ন বলা হয়। এরপর বাক্যে তোমাকে সিম্পল বা ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এরপর মনে আছে তো, তোমাকে অবশ্যই কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ, কথ্যরূপে অথবা চলিত ভাষায় তোমাকে লিখতে হবে। গল্পে পাস্ট টেন্সে ব্যবহার আসতে হবে। তোমাকে অযথা আননেসেসারি, ইউ শুডন্ট এনলার্জ ইয়োর স্টোরি আননেসেসারিলি বিগ অর স্মল, বেশি বড় করা যাবে না।
তোমাকে অবশ্যই কমপ্লিটনেস আসতে হবে, বাক্যে স্যাটিসফাইং এন্ড, পরিসমাপ্তি সুন্দর হতে হবে, কারণ পাঠক যেন তোমার গল্প পড়ে সন্তুষ্টি লাভ করেন, এবং একটা সুন্দর টাইটেল তোমাকে লিখতে হবে, তাহলে একটি সুন্দর গল্প হয়ে যাবে। তোমাদের প্রশ্নের নির্দেশনা অনুসারে কাহিনীটি সম্পূর্ণ করে একটি শিরোনাম দিতে হবে। এটি হচ্ছে স্টোরি রাইটিং লেখার সম্পূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আজকের আলোচনার পর থেকে আশা করি সুন্দরভাবে তোমরা স্টোরি রাইটিং লিখে পূর্ণ নাম্বার, সম্পূর্ণ ক্রেডিট অর্জন করতে পারবে। এই বলে আজকে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।